welcome again to today's operating system class. আমরা types of operating system নিয়ে আলোচনা করব এখন। অপারেটিং সিস্টেম বিভিন্ন রকমের হয়, বেশ কিছু টাইপের আছে, সেই টাইপের প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু জানবো। and you know very well যে অপারেটিং সিস্টেম কি এবং অপারেটিং সিস্টেম আমাদেরকে কিভাবে হেল্প করে এই বিষয়গুলি নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। টাইপসগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু টাইপস এর হয়, প্রত্যেকটা লিস্টে ইন ডিটেইলস আসবে নেক্সটে। জাস্ট নামগুলো একটু বলছি। সিম্পল ব্যাচ অপারেটিং সিস্টেম আছে, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম আছে যেটা নেটওয়ার্কে বেস্ট কাজ করে আর কি। যেমন আমরা উইন্ডোজের বিভিন্ন ভার্সন ইউজ করেছি, বা উইন্ডোজের সার্ভার যখন ইউজ করি আমরা উইন্ডোজ সার্ভার টাইপের অপারেটিং সিস্টেম ইউজ করি। নরমাল ইউজের জন্য আমরা যেমন উইন্ডোজগুলো এখন ইউজ করছি এটা ইউজ করি। নেটওয়ার্কিং এর জন্য আমরা এরকম উইন্ডোজের আলাদা ভার্সন আছে, সেই ভার্সনগুলোকে ইউজ করে থাকি। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম আছে, মাল্টি প্রোগ্রামিং, টাইম শেয়ারিং, রিয়েল টাইম এন্ড মাল্টিটাস্কিং এন্ড মাল্টি প্রসেসিং। এই রকম আলাদা আলাদা টাইপের কিছু অপারেটিং সিস্টেম আছে যার প্রত্যেকটা ইন ডিটেইলসে আমাদের নিচে আসবে। তো ফার্স্ট ওয়ান ইজ এ ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ অপারেটিং সিস্টেমের আবার কয়েকটা এখানে কিন্তু দেখতে পাবো যে আমরা এটার মধ্যে সিম্পল ব্যাচ অপারেটিং সিস্টেম আছে আর কিছু মাল্টি প্রোগ্রামিং ব্যাচ অপারেটিং সিস্টেম আছে। দুইটাই ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখলেই আমরা বুঝতে পারবো। বাট বিফোর দ্যাট, হোয়াট ইজ ব্যাচ অপারেটিং সিস্টেম? আমরা যদি এক লাইনে দেখতে চাই তাহলে আমরা এই সাইটটা থেকে, যেখান থেকে আমরা প্রিভিয়াসলিও দেখছিলাম, এখান থেকে আমরা প্রত্যেকটা যে টাইপের অপারেটিং সিস্টেম যেগুলির নাম বললাম, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের ওয়ান লাইন ডেফিনেশনটাকে আমরা আগে বোঝার চেষ্টা করি, তারপরে ইন ডিটেইলসে আমরা আসবো। দেন হোয়াট ইজ ব্যাচ অপারেটিং সিস্টেম? তো সিকোয়েন্স অফ জব in a program on a computer without manual intervention। মানে ম্যানুয়াল ইন্টারভেনশন মানে কি? ইন্টারভেনশনটা কি? মানে কোনো ম্যানুয়াল ছাড়াই, বাধা দেওয়া ছাড়াই আমার কি হচ্ছে সিকোয়েন্স অফ জবস প্রোগ্রাম মানে কম্পিউটার উইদাউট ম্যানুয়াল, মানে আলাদা আলাদা টাইপের জবগুলিকে ব্যাচ ওয়াইজ ক্যাটাগরি করবে। এই ইমেজটা দেখলে আমরা খুব সহজে আমরা একটা আইডিয়া করতে পারবো যে অনেকগুলি জবকে আমরা ব্যাচ ওয়াইজ করব। সেই একটা ব্যাচ ধরে, মনে করো তোমাদের এই গ্রুপ অফ ব্যাচ, এইটাকে নিয়ে আমি ওই ক্লাসরুমে বসালাম। আরো কিছু আমার অনেক স্টুডেন্ট আছে, দ্যাট মিন্স আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি অনেকগুলো স্টুডেন্টকে কম্পেয়ার করছি যে অনেকের আলাদা আলাদা কাজ আছে। এবার প্রত্যেকের কাজ কিন্তু একেবারে আলাদা আলাদা। তোমাদের কাজ হচ্ছে তোমরা আসছো অপারেটিং সিস্টেম শিখতে, আরেকজন দল আসছে মার্কেটিং শিখতে। তাহলে অপারেটিং সিস্টেম যারা শিখতে আসছে এদেরকে আমি একসাথে করে আমি এই ক্লাসরুমটায় বসায় দিলাম। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কাজকে আলাদা আলাদা গ্রুপ করে, দ্যাট ইজ দ্য ব্যাচ করে অপারেটিং সিস্টেমের কাছে সেন্ড করা হয়, যাতে সে ওই কাজটাকে দ্রুত করতে পারে। এই টেকনোলজিতে যে অপারেটিং সিস্টেমটা কাজ করে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ব্যাচ অপারেটিং সিস্টেম। তো আমরা এখান থেকে আরেকটু যদি দেখি, in batch operating system access is given to more than one person. They submit their respective job to the system for execution। মানে একজনের চেয়ে বেশি অনেক ইউজার থাকে, অনেক access is given to more than one person. They submit their respective jobs and the system জবটাকে সাবমিট করে to the system for execution। and তারপরে কি হয়, the system put all the jobs in a queue। ওই যে জবগুলি জমা পড়লো সবগুলি জবকে, এগুলি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দ্রুত হয়ে যাচ্ছে, মানে কোনো ওয়েটিং টাইম নাই যে আমার লিফটে আসতে আমার লেগে যাচ্ছে 10 মিনিট, এরকম কোনো ডিলে সাধারণভাবে হয় না। খুব দ্রুতই কাজ করার চেষ্টা করে, আনলেস কিছু লিমিটেশন তো সব জায়গায় থাকে, সবকিছুতেই থাকে। তাহলে এই যে সিস্টেমে যে কাজগুলি জমা হচ্ছে, জবগুলি জমা হচ্ছে, সিস্টেম পুট অল দ্য জবস ইন এ কিউ অন দ্য বেসিস অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে করছে, যে জবটা আগে আসছে এটাকে আগে সার্ভ করছে। বাট ইন নট অল কেস, মানে সব অপারেটিং সিস্টেমে কিন্তু বা সব প্রসেসে কিন্তু এইটা এমন না যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভই অলওয়েজ হবে। তো এইটা করছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ and then executes the job one by one। প্রথম যেটা আসছিল এটাকে আমরা এই যে দেখো যে জবস গুলি এখান থেকে আসছে, এক এক করে জব আসছে, জবগুলি এখানে লিস্টেড হচ্ছে, কিউ হচ্ছে, কিউ থেকে এই জবটা আগে আসছিল, এইটা অপারেটিং সিস্টেমে যাচ্ছে, এক্সিকিউট হচ্ছে, হয়ে এটা প্রসেস করে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এভাবে জব একে একে জমা আসে, উপর দিকে জমা হতে থাকছে, একটা একটা করে জব এক্সিকিউট হয়ে যাচ্ছে। So and then execute the job one by one, and the users
collect their respective output when the jobs get executed. ইউজার আউটপুটটা পেয়ে যাচ্ছে যখন তার জবটা এক্সিকিউট হচ্ছে, তার আগ পর্যন্ত সে ওয়েটিং এ থাকতে হয়। And the purpose of this operating system was mainly to transfer control from one job to another as soon as the job was completed. Okay, very simple কথা, একটু বোঝার চেষ্টা করব। And it contained a small set of programs for the resident monitor and that always reside in one part of the main memory. মেইন যে মেমোরিটা থাকে ওইটার মধ্যে আমাদের রেসিডেন্ট মনিটর থাকে, যেটা এই জবের কিউটাকে করে। কারণ আমাদের অপারেটিং সিস্টেমের আরেকটা বড় কাজ হচ্ছে আমাদের রিসোর্স গুলিকে ম্যানেজ করা। রিসোর্স বলতে আমরা হচ্ছে আমাদের মাদারবোর্ডের মধ্যে যে কম্পোনেন্টস গুলি আছে ওইগুলিকেও কিন্তু প্রপার কাজে লাগানো এটার আরেকটা কাজ। তার মানে আমার মেমোরিটাকে নিয়ে যে বলছিলাম একটু আগে, মেমোরিটাকে প্রপার ইউটিলাইজ করাটা একটা বড় টাস্ক। অপারেটিং সিস্টেমের যে কাজগুলি আছে তার মধ্যে একটা বড় টাস্ক হচ্ছে মেমোরিটাকে প্রপারলি হ্যান্ডেল করবে। and the remaining part is used for servicing job আর কি। তো আমরা এই নিচের ছবিটাকেও একটু দেখি। interrupt processing, then device driver, job sequencing and control language interpreter, এটা পুরো মনিটরের মধ্যে আসছে। এই বাউন্ডারির পরে আমাদের ইউজার প্রোগ্রাম এরিয়া। তো মানে কাজের সিরিয়ালটা যেভাবে আসতেছে, ছোট করে দেই। This is the memory layout of resident monitor, মানে আমাদের resident মনিটরের মধ্যে এগুলিকে ইন্টারপ্রেট, প্রসেসিং, দেন ডিভাইস ড্রাইভার, ডিভাইস প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ড্রাইভার, ওগুলিকে কিন্তু অলওয়েজ লোডিং অবস্থায় থাকতে হয় মেমোরিতে। কারণ আমার একটা হার্ডওয়্যার ডিভাইস তখনই তার পারফরমেন্স দিতে পারে যখন তার প্রপার ড্রাইভারটা লোডেড থাকে। খুব সাধারণভাবে বলি, মনে করি যে আমাদের সাউন্ড কার্ডের ড্রাইভার, সাউন্ড কার্ডের যদি প্রপার ড্রাইভার না থাকে, আমি একটা ভালো সাউন্ড কার্ড ইউজ করছি বাট আমি ওইটার প্রপার ড্রাইভারটা ইউজ করিনি, তাহলে ওইটা থেকে কিন্তু আমি প্রপার সুন্দর মিউজিক আউটপুট পাবো না। অথবা কমনলি যেটা ইউজ হয় যে ভিজিএ ড্রাইভার, আমরা এই গ্রাফিক্সে এত সুন্দর পরিষ্কার ছোট ছোট লেখাগুলিকেও খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, অথবা একটা ইমেজকে খুব ক্লিয়ার ভিউতে দেখতে পাচ্ছি। কখনই দেখতে পাবো যখন এইটা প্রপার ড্রাইভারটা ইনস্টল করা থাকবে। আনলেস উইন্ডোজ থেকে একটা ড্রাইভার অটোমেটিক ইনস্টল করে নেয় এবং উইন্ডোজের ভেতরে উইন্ডোজ যখন ইনস্টল হয় তখন কমন ম্যানুফ্যাকচারারদের কমন মডেলের, মানে আমাদের তো বিভিন্ন রকম হার্ডওয়্যার আছে, অনেক রকম হার্ডওয়্যার আছে। আমরা অ্যাড নিউ হার্ডওয়্যার কন্ট্রোল প্যানেল থেকে যদি হার্ডওয়্যার অ্যাড নিউ হার্ডওয়্যার করি, ওখানে দেখবো যে অনেক রকম হার্ডওয়্যার আছে যার মধ্যে বেশিরভাগ আমাদের দেশে ইউজই করি না। আবার এই প্রত্যেকটা হার্ডওয়্যারের, মনে করো একটা প্রিন্টার, প্রত্যেকটা হার্ডওয়্যারের আবার অনেক অনেক ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে। তার মধ্যে হয়তো আমাদের দেশে 4-5টা কোম্পানি প্রিন্টার আমাদের দেশে আমরা ইউজ করি। তো সব কোম্পানির, মোটামুটি সব কোম্পানির পপুলার মডেলস গুলি ড্রাইভার এই উইন্ডোজের মধ্যে বিল্ট ইন করে দেওয়া আছে। আমরা যখন ওই কমন ড্রাইভার গুলিকে ইউজ করি তখন উইন্ডোজ অটোমেটিক্যালি ওইটাকে রিকগনাইজ করে হার্ডওয়্যারটাকে এবং ওইটাকে ইনস্টল করে দেয়। বাট ইন কেস আমাদের যদি ওইটা ইনস্টল না হয় প্রপারলি ড্রাইভারটা, তাহলে আমরা প্রপার ফাংশনালিটি বা প্রপার আউটপুটটা পাই না, মানে পারফরমেন্সটা পাই না ওই হার্ডওয়্যারে। তো ডিভাইস ড্রাইভার গুলি অলওয়েজ লোডেড অবস্থায় থাকে মেমোরির মধ্যে। এন্ড জব সিকোয়েন্সিং, জবের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা, এই যে কাজের যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা কোথায় রাখবে? এটা নিশ্চয়ই হার্ড ডিস্কে রাখবে না, এটা আমার মেমোরিতে থাকবে। মেমোরি বলতে আমার র্যামে থাকছে। র্যামটা হচ্ছে এমনই একটা মেমোরি যে প্রসেস বা ডেটাকে স্টোর করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কম্পিউটারটা চালু আছে। কম্পিউটার বন্ধ করে দেওয়া মানে র্যামের মধ্যে যা ছিল সব জিরো হয়ে যায়, এমটি হয়ে যায়। আবার যখন কম্পিউটার চালু হয় তখন উইন্ডোজের কিছু বেসিক ফাইল ওই মেমোরিতে লোড হয়ে থাকে। অপারেটিং সিস্টেম বা অন্য যে উইন্ডোজ হোক বা যে কোনো অপারেটিং সিস্টেম হোক, সেটার ফাইলসগুলি লোডের পাশাপাশি আমাদের স্টার্টআপে যে প্রোগ্রামগুলি দেওয়া থাকে সেই প্রোগ্রামের ফাইলসগুলি লোড হয়ে থাকে এবং সাথে আরো কিছু প্রসেস যেগুলি আমাদের মেমোরিকে কনজিউম করে রাখে।
মেমোরি কনজাম্পশনটাকে কম করার জন্য আমাদেরকে লোড কমানোর জন্য বেশ কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলিকেও আমরা দেখবো অন্য ক্লাসে প্র্যাকটিক্যালের সময় আমরা দেখবো। এন্ড তাহলে আমাদের মোটামুটি মেমোরির লেআউট রিসেন্টটা বুঝছিলাম। এর অ্যাডভান্টেজ অফ ব্যাচ ওএস: the use of recent monitor improves the computer efficiency as it eliminates the CPU time below two jobs. দুইটা জবের মধ্যে আমাদের এই এটা কম্পিউটার এফিসিয়েন্সিটাকে আমাদের ইমপ্রুভ করে, যেহেতু দুইটা জবের মধ্যে যে গ্যাপ টাইমটা আছে ওইটাকে এলিমিনেট করে, মানে আমার জবটা সিকোয়েন্স হয়েই আছে, জাস্ট একটা শেষ হবে আরেকটা শুরু হয়ে যাবে, নো লেট, মাঝে কোনো গ্যাপ নাই। সো দ্যাটস ওয়াই এটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কিছু বলছে, স্টারভেশন একটা আছে, এটা হচ্ছে যে ব্যাচ অপারেটিং সিস্টেম সাফার ফ্রম স্টারভেশন। মানে স্টারভেশন মানে হচ্ছে অভুক্ত থাকা, মানে মানে ধরো মনে করো যে আমি কি করব, আমি আমি অপারেটিং সিস্টেম, আমি একা মানুষ, তোমরা এখানে স্টুডেন্ট আছে 30 জন, তো আমি একজন বাই একজন সার্ভ করতে পারবো। ব্যাচ অপারেটিং সিস্টেম কি হচ্ছে, একজন ফার্স্টে আমি ওর প্রবলেম সলভ করবো, তারপর সেকেন্ড জনে সলভ করবো। তো আমি প্রথম জনের প্রবলেম যখন সলভ করছি তখন বাকি 30 জন বসে আছে, অপেক্ষায় আছে। এটা হচ্ছে স্টারভেশন। তার মানে একজনকে সলভ করে আমাকে আরেকজনে যেতে হচ্ছে, ওয়ান বাই ওয়ান আসতে হচ্ছে, তো বাকিরা এরকম অপেক্ষায় থাকে, অভুক্ত থেকে যায়, সেই ব্যাপারটা বলছে। এন্ড সিলেকশন অফ জব, এই যে জব 1 2 3 করে আপ টু জব n, এটা অপারেটিং সিস্টেমে যাচ্ছে, জব কিউ এটা সিপিইউ তে যাচ্ছে, এন্ড দেন ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে এটার আউটপুট আসছে। আচ্ছা, এন্ড নট ইন্টারেক্টিভ, সেকেন্ড পয়েন্ট বলছে এটা নট ইন্টারেক্টিভ, দ্য ব্যাচ প্রসেসিং is not suitable for jobs that are depend on the user's input. If a job requires the input of two numbers of the console, then it will never get the batch processing scenario since the user is not present at the time of execution. And second one হচ্ছে আমাদের মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম এখানে এই হিসেব বেশ কয়েক রকম আছে। মাল্টি প্রোগ্রামিং এর পরে আমি আসছি, ফেরত আসছি আবার। মাল্টি প্রসেসিং ইজ দ্য থার্ড ওয়ান, এন্ড তারপরে ফোর্থ ওয়ান হচ্ছে মাল্টিটাস্কিং। প্রত্যেকটারই দেখো যে একটা করে ইলাস্ট্রেশন আছে, সাথে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহ এটাকে বোঝানোর চেষ্টা করেছে। ফিফথ ওয়ান ইজ দ্য নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, এন্ড তারপরে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, time sharing is the 7th, and distributed আটটা টাইপে এখানে ডিভাইড করা আছে। সো আমরা দেখছিলাম হচ্ছে মাল্টি প্রোগ্রাম অপারেটিং সিস্টেম, খুব সুন্দরভাবে, খুব সংক্ষেপে, আমি দেখেছি যে খুব সংক্ষেপে এমন ভাবে এক্সপ্লেইন করা আছে যে আই হোপ যারা ক্লাসে আছে তাদের তো এখন একটু দেখো, যারা ক্লাসে নাই তারাও যদি এই রিসোর্স থেকে একটু স্টাডি করে আমার মনে হয় যে বুঝতে পারবে আর কি। মাল্টি প্রোগ্রামিং এর মাধ্যমে তো আমরা বুঝতে পারছি যে মাল্টিপল প্রোগ্রাম। Multiprogramming is an execution to batch processing where the CPU is always kept busy. CPU কে সব সময় বিজি রাখছে। Each process needs two types of system time, এক CPU time, দুই IO time. And in multiprogramming environment, when a process does its IO, the CPU can start the execution of the other process. ঠিক আছে, and therefore multiprogramming improves the efficiency of the system. ইমেজটা থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের এইখানে হচ্ছে এটা হার্ড ডিস্ক স্টোরেজের মধ্যে কি হচ্ছে, আমাদের মেইন মেমোরিতে এখানে যে অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলি এখানে রাইট করছে আমাদের অফিসে, এবং এইগুলি প্রোগ্রামগুলি সিপিইউ তে একের পর এক প্রসেস হয়ে আসছে, প্রসেস করে সেই আউটপুটটা আবার এখানে রাইট করছে। মানে মাল্টিপল প্রোগ্রামিং হচ্ছে একসাথে করবে এই অপারেটিং সিস্টেমে। এন্ড ফিউ অ্যাডভান্টেজ, একটা করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমাদের দেখলেই হবে যে throughout the system it increase the CPU always had one program to execute. The CPU is always busy থাকছে, একটা না একটা প্রোগ্রাম
তা আছেই, সে এক্সিকিউট করেই যাচ্ছে একের পর এক, অলওয়েজ বিজি থাকে। এবং সিপিইউ তে যদি মাল্টিপল কোরস থাকে, একাধিক কোর থাকলে প্রত্যেকটা কোরেরকেই আলাদা আলাদা করে টাস্ক ডিস্ট্রিবিউট করা হয়। মানে একটা কোর কাজ করবে আর একটা কোর বসে থাকবে এরকমও না, সবগুলি কোরকেই কাজ করানো হয়। and response time can also be reduced. রেসপন্স টাইমটাকে রিডিউস করা পসিবল হয় যেহেতু সিপিইউ সবসময় বিজি থাকছে। and some disadvantages, multi-programming system provide an environment in which various system resources are used efficiently, but they do not provide any user interaction with the computer system. কিছু বুঝলা? কিছুই মাথায় ঢোকে না। আচ্ছা, আর সহজ করে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, মাল্টি প্রোগ্রামিং দেখি এইখান থেকে আর কোন ভাষায় লেখা আছে নাকি? অপারেটিং সিস্টেম এর এই কনসেপ্টগুলি বেসিক্যালি একটু ডিফিকাল্ট। আমরা যেমনটা বলেছিলাম আগে যে অপারেটিং সিস্টেম বুঝতে গেলে একটু মাথা ঘামাইতে হবে। তবে আচ্ছা, আমি দেখি তোমাদের জন্য আরো ইজিয়ার কিছু রিসোর্স আছে নাকি আমার কাছে। আহ, এই সিরিজটাকে গতদিন মনে হয় বলছিলাম। এই এই যে সিরিজটা আছে, এই সিরিজটার মধ্যে যদিও এটা ইংলিশে আছে, বাট মানে এতটাই লেন্দি যে তোমরা কতটুকু বুঝে পারবা জানি না। অনেকগুলি ভিডিও আছে, প্রায় ৭৭টা ভিডিও আছে, বাট অপারেটিং সিস্টেমের আমরা এই পুরোটা না করলেও কিছু করতে হবে। আমাদের যে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে পুরোটাই মোটামুটি কভার করে এনএস একাডেমির এটা। এন্ড আমি আরেকটা লিংক বের করে রাখছিলাম, এটা হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্টের হচ্ছে আমাদের একজন প্রফেসর, সে বোঝানোর চেষ্টা করে। এই ভিডিওগুলি আমার মনে হয়, এটা মনে হয় তোমাদের দেখলে একটু হেল্পফুল হতে পারে, বিকজ খুব ছোট ছোট ভিডিও, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট করে এক একটা ভিডিও আছে। আমরা এখান থেকে অপারেটিং সিস্টেমের টাইপস গুলি আছে নাকি দেখা চেষ্টা করি। মাল্টি প্রোগ্রামিং, তো আমরা ওই ভিডিও আমরা ক্লাসে চালাবো না, ভিডিও লিংক গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে হচ্ছে দেখো। এইরকম সিরিজ ভিডিও আমরা ক্লাসে চালু করবো না। আচ্ছা, বুঝছি, আছে মাথা গরম হয়ে যাচ্ছে। আমরা অপারেটিং সিস্টেমের টাইপ থেকে আমি একটু ডিফারেন্ট করে বোঝানোর চেষ্টা করব। সো নাও উইল গো ফর দ্য আওয়ার প্র্যাকটিক্যাল সেশন। প্র্যাকটিক্যাল সেশনে যেটা দেখবো, পজ করে দাও, স্টপ করে দাও।